আমরা দেখছি যে এখানে 4টা ক্রেন আছে, ক্রেনের সাহায্যে ডিসচার্জ করা হচ্ছে। কার্গো থেকে কার্গোগুলো উঠিয়ে বাইরে ডিসচার্জ করা হচ্ছে। প্রত্যেকটা ক্রেন ঘন্টায় 1000 থেকে 1200 টন ডিসচার্জ করে থাকে। কার্গোগুলো থেকে এভাবেই ক্রেনের সাহায্যে ডিসচার্জ করা হয়। 4টা ক্রেনের সাহায্যে ডিসচার্জ করলে আমাদের সময় লাগে 30 থেকে 32 ঘন্টা, 32 আওয়ার্স লাগে। সেই ক্ষেত্রে যদি কার্গো বেশি থাকে এই সময়ের মধ্যে হয়ে যায়, আবার কার্গো যখন আস্তে আস্তে ডিসচার্জ করতে করতে কমে যায় তখন সময় একটু বেশি লাগে। তখন দেখা যায় যে কার্গো হোলের মধ্যে ছোট ছোট লোডার নামানো হয়, ওইগুলোর সাহায্যে কার্গোগুলো একসাথে করে আনা হয়, ট্রেনের সাহায্যে ডিসচার্জ করা হয়। আমরা দেখতে পাচ্ছি ক্রেনের সাহায্যে লোডার নামানো হচ্ছে কার্গো হোল্ডে। এই লোডারের সাহায্যে কার্গোগুলো সব একত্রিত করা হবে, কারণ কার্গো এখন শেষের দিকে, তাই ক্রেন দিয়ে ডিসচার্জ করা একটু কঠিন হয়ে যায়। পরে কার্গোগুলো একত্রিত করে সেই কার্গোগুলো আবার এই ক্রেনের সাহায্যে আবার ডিসচার্জ করা হবে। ডিসচার্জ করা কার্গোগুলো এই বেল্টের সাহায্যে চলে যাচ্ছে ওই পাশে গিয়ে জমা হচ্ছে। কোনো পোর্টে অবশ্য ছোটো ছোটো ট্রাক আসে, ট্রাকে করে কার্গোগুলো নিয়ে যাওয়া হয়, কিন্তু এখানে এই বেল্টের সাহায্যে কার্গোগুলো ওই পাশে গিয়ে জমা হয়, ওখান থেকে আবার নির্দিষ্ট গন্তব্যস্থানে চলে যায়।